সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি তাহমিনা সুচি আবারও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আনান্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে। আমরা সব সময় চিকেন ও বিফ দিয়ে সহজে কাবাব তৈরি করি, কিন্তু আজ যে কোনো বড় মাছ দিয়ে সহজেই মাছের শামি কাবাব তৈরির রেসিপিটা শেয়ার করছি। আশা করছি খুবই ভালো লাগবে। মাছের শামি কাবাব বা টিকিয়া তৈরির প্রিপারেশনে প্রথমে আমি মাছের বড় 4টি টুকরো নিয়েছি। আগে বলেছি যে কোনো বড় সাইজের মাছ দিয়ে এটা ট্রাই করতে পারেন আপনারা। এবার আগে থেকে ধুয়ে রাখা মাছগুলোকে আমি একটি পাত্রে নিয়ে তাতে সামান্য লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়া ও আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সাথে মাছটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিলাম, অর্থাৎ মাছটা যেন অর্ধেক ডুবে থাকে। এবারে মাছগুলোকে চুলা মিডিয়াম ফ্লেমে রেখে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। পানি প্রায় অর্ধেক শুকিয়ে আসলে মাছগুলোকে উল্টে দেব। পুরোটা পানি শুকিয়ে মাছগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন চুলো বন্ধ করে দিব এবং মাছগুলো ঠান্ডা করে কাটা বেছে নেব, সাথে চামড়াটা বাদ দিয়ে দেব। এবারে কাবাবের বাইন্ডিং এর জন্য আধা কাপ বেসন একটি পাত্রে নিয়ে নিলাম। চুলা থাকবে একদম লো আঁচে। এবারে স্বাদমতো লবণ ও আধা চা চামচ গরম মশলা পাউডার দিয়ে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ বেসনের কাঁচা ভাব কমে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, যেন মনে হবে ডাল ভাজার ফ্লেভার। এই পর্যায়ে বেসনটা পারফেক্টভাবে ভাজার পর অল্প অল্প পানি দিয়ে সেদ্ধ করে নেব। পানিটা কিন্তু একসাথে বেশি দিবেন না। সেদ্ধ ডাল বেটে নেওয়ার পর যেমন হয় ঠিক সেভাবে এটা তৈরি করতে হবে। অনেকটা দেখতে খামিরের মতো মনে হবে। বেসনের মিশ্রণটা একপাশে ঠান্ডা হতে রেখে দিচ্ছি। এই পর্যায়ে কাবাবের মিশ্রণটা আরও ইয়াম্মি এবং টেস্টি করার জন্য নিয়েছি আধা কাপ পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা কুচি 2 টেবিল চামচ, পেঁয়াজ কলি কুচি 1 টেবিল চামচ, এটা অপশনাল, কাটা পেঁয়াজ 1 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি পছন্দ মতো, পুদিনা পাতা কুচি 1 টেবিল চামচ। এবার বেরেস্তার সাথে সামান্য লবণ ও আধা চা চামচ চিনি দিয়ে ভালোভাবে কচলিয়ে একটু মিহি করে নেব। সাথে সমস্ত কাটা উপকরণগুলো একটু কচলিয়ে নরম করে নেব। এতে করে কাবাব গড়ার সময় পাশ থেকে একটু বের হয়েও থাকবে না, অথবা ভাজার সময় কাবাবগুলো আর ফেটে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। এবারে কাটা ছড়ানো মাছগুলোর সাথে আধা চা চামচ গোলমরিচ গুঁড়া ও 1/4 চা চামচ গরম মশলা, বেরেস্তা সহ মাখানো মশলা ও রেডি করা বেসন দিয়ে মিলিয়ে নিচ্ছি। এখানে কাটা বাছানো মাছ আছে 1.5 কাপ। খেয়াল রাখতে হবে অন্য সব উপকরণ মাছ থেকে যেন বেশি না হয়, তাহলে মাছের ফ্লেভারটা থাকবে না। এবারে মেলাচ্ছি আগে থেকে ফেটে রাখা ডিমের কিছুটা অংশ। একসাথে একটা ডিম পুরোটা দিতে যাবেন না, এতে নরম হয়ে যাবে মিশ্রণটা। আরও একটু ডিমের মিশ্রণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম মিশ্রণটি। এবারে কাবাবের শেপে গড়ে নেওয়ার জন্য হাতে একটু তেল মেখে নিলাম। এতে করে হাতে আর মিশ্রণটা লেগে যাওয়ার কোনো চান্স নেই। এবারে সেই চিরাচরিত নিয়মে গোল শেপে সবগুলো কাবাব গড়ে নিচ্ছি। আমার সবগুলো কাবাব গড়ে নেওয়া শেষ। এ পর্যায়ে কেউ চাইলে ফ্রিজের ডিপে 1 ঘন্টা রেখে শক্ত করে ফ্রোজেন করেও রাখতে পারেন এবং প্রয়োজন মতো যখন ইচ্ছে করে ভেজে নিতে পারেন। এবার চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল ভালোভাবে গরম করে চুলা মিডিয়াম লোতে রেখে কাবাবগুলো ভাজতে হবে। তেল যদি ভালোভাবে গরম না থাকে তাহলে কাবাবগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। চুলার তাপমাত্রা এবং তেলের তাপমাত্রা যেন ঠিক থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর কাবাবগুলো দেওয়ার পর সাথে সাথে না নেড়ে এক পাশ এভাবে কালার হয়ে আসলে উল্টিয়ে দেব। অন্য পাশটাও এরকম গোল্ডেন কালার অথবা পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচের সবগুলো ভাজা হলে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এবারে দ্বিতীয় ব্যাচের সবগুলো কাবাব ভেজে ফিরে আসছি। এই কাবাবগুলো গরম গরম ভাতের সাথে যেমন খেতে ভালো লাগে, আবার এমনিতেও সস দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটাও বেশ ভালোই লাগবে। আবারও সবার সুস্বাস্থ্য কামনায় এবং ভালো থাকার প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।